বাইরে যতই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তাপমাত্রা থাকুক না কেন, ভেতর থেকে শরীরটাকে ঠান্ডা রাখতে গেলে আমি এটা তো বানিয়েই রাখি। বাইরে থেকে আসলেই এক গ্লাস ধরিয়ে দেবে, দেখবে তারা কত খুশি হয় আর ভেতর থেকে মনও কত ঠান্ডা হয়। তো দেখেই বুঝতে পারছো বানাচ্ছি আজকে আমের শরবত, তবে একদম অন্যরকমভাবে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বাইরে থেকে না কিনে খেয়ে এভাবে বাড়িতে ফ্রিজে বানিয়ে রাখতে পারো। আম নিয়েছি 3টে মিডিয়াম সাইজের, একটু বড় সাইজের আমি নিয়েছি যাতে এটা 1 মাস অবধি রেখে খাওয়া যায় আর কি। তার মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে 3টে মতো মিডিয়াম আঁচে সিটি মেরে নেব, যাতে আমটা একদম সুন্দরভাবে এই প্রেশার কুকারের মধ্যেই গলে সেদ্ধ হয়ে যায়। বাবাকে সকালবেলায় বলেছিলাম পুদিনা পাতা নিয়ে আসতে, এখন মাঝে সাঝেই পুদিনা পাতার শশার জুস খাই, খুব ভালো লাগে। আর এই পুদিনা পাতাগুলো বাজারে এখন সস্তা প্লাস এত সুন্দর পাওয়া যাচ্ছে। তো পুদিনা পাতা নিয়েছি 2 আটি ভরে ভরে। ভালো মতো করে শুধুমাত্র পাতাগুলো নেবে, ডাঁটি কিন্তু একদম নেবে না। শুধুমাত্র পাতাগুলোকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রাখলাম। আর হ্যাঁ, পুদিনা পাতা যদি নাও থাকে শুধু আম দিয়েও বানিয়ে রাখতে পারো, তবে পুদিনা পাতা যেহেতু শরীরটাকেও ঠান্ডা রাখে সেই জন্য অবশ্যই যোগ করবে, খেতেও খুব ভালো লাগে। একটা মশলা বানাতে হচ্ছে, তার জন্য জিরে নিয়েছি 1 মুঠো, 1 মুঠো মৌরি, একটু গোলমরিচ, এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই। ভালো করে রোস্ট করে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। তবে এই গুঁড়োটা কিন্তু দরদরা করবে না, মিক্সিং জারেই করবে, তাহলে যেন একদম মিহি গুঁড়ো হয়, নয়তো এগুলো মুখে পড়লে না খুব একটা ভালো লাগে না। তো আমি সুন্দরভাবে একদম গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো আমটাও একদম গলে গেছে, ওই যে সামান্য জল ছিল সেটা দিয়ে ভালো মতো করে গলিয়ে নিয়েছি। আটিটা যেটা রয়েছে সেটা ভালো করে চামচের সাহায্যেই গরম অবস্থাতেই বের করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম মিক্সিং জারের ব্যবহার আমি করছি না, তবে একদম স্মুথ টেক্সচার আনার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি মিক্সিং জারে করে দেখাবো। তোমরা মিক্সিং জারেও এই পেস্টটা বানিয়ে নিতে পারো। তবে দেখেছো তো কতটা গলে গেছে, মিক্সিং জারের দরকারই নেই। পুদিনা পাতার সাথে বেশ খানিকটা আদা দিয়ে মিহি মতো পেস্ট করে নেব, এর মধ্যে লঙ্কা দেওয়ার দরকার নেই। তবে এই আম শরবতের মধ্যে একটু কাঁচা লঙ্কা যদি পরে যোগ করা যায় তাহলে কিন্তু খেতে ভালো হয়। আমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পুদিনা পাতা দিয়ে ভালো করে ঘেটে নিলাম, একদম স্মুথ মতো করে নেব। যেহেতু সবটাই পুরো মিহি করে বাটা, তাই জন্য মিক্সিং জারে দেওয়ার দরকার নেই, তবে তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি একটু মিক্সিং জারেও করে রেখেছি। চিনি নিয়েছি প্রায় 2 কাপ মতো, সেটাকে প্রায় 4 কাপ মতো জলের মধ্যে ভালো করে বয়েল করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো সেই আমের পাল্পটা। এর মধ্যে কিন্তু এখনও আমরা লবণ দেইনি। ভালো মতো করে একদম মিক্সিং জার ধুয়ে ধুয়ে, বাটি ধুয়ে ধুয়ে যতটা পরিমাণ দেওয়া সম্ভব পুরোটাই দিয়ে দেবে। আর এটাকে প্রায় 15 মিনিট মিডিয়াম আঁচে কিন্তু ফুটাতে হবে। তো তার সাথেই সেই মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো বিট লবণটাই দেবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে আর চটপটা একটা ভাব আসে। তো মোটামুটি 15 মিনিট একদম মিডিয়াম আঁচে ভালো মতো করে শুকিয়ে নিতে হবে। আর যদি তোমরা এটা একদম ভালো মতো 2-3 মাস রাখতে চাও বড় কোনো জারের মধ্যে, তাহলে এর মধ্যে 3 থেকে 4টা পাতিলেবুর রস দেবে, তাহলে অনেক দিন অবধি ভালো থাকে। আমি একটু কমার্শিয়াল দেখানোর জন্য, মানে একটু দোকানের মতো দেখানোর জন্য একটু সবুজ ফুড কালার দিয়েছি। দেখো কোনো অংশেই কিন্তু এই আম পানাটা দোকানের থেকে বাইরের মনে হচ্ছে না। দোকানে যে বড় বড় প্যাকেটের মধ্যে বিক্রি হয় সেগুলো কিন্তু একদম এরকমই হয়। আর আমার মনে হয় খেতে এটা বেশি টেস্টি, বেশি ফ্লেভারফুল। ওরা তো আর্টিফিশিয়াল কালারও দেয় আর তার সাথে আর্টিফিশিয়াল সেন্টও দেয়, তবে আমাদেরটা একদম পিওর। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমি এরকম কাচের ঝাড়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, প্রায় 2-3 সপ্তাহ চলে যায়, আবার বানিয়ে রাখি। 4 থেকে 5 মাস তো অনায়াসেই আম শরবত খাওয়া যায়। আমি এখানে তুলসী বীজ 2 চামচ মতো ভিজিয়ে রেখেছিলাম, বরফটা একটু কুচি করে নিয়েছি, তুলসী বীজ দিয়েছি, ফ্রেশ মিন্টের পাতা দিয়েছি, লেবু দিয়েছি, আর তারপর 5 থেকে 6 চামচ মতো এই আমের শরবতটা দিয়েছি। আচ্ছা, 1 গ্লাসের জন্য প্রায় 4 চামচ আমের শরবতই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, তোমরা স্বাদ বুঝে দেবে। আর যেহেতু লবণ চিনি সব কিছু পারফেক্টলি দেওয়া আছে, তাই বাইরে থেকে এক্সট্রা করে যোগ করার কোনো দরকার নেই। সমস্ত কিছুই কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে খুবই উপকারী। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমি তোমাদের বলছি মন প্রাণ সব খুশি হয়ে যাবে, খেতেও এত ভালো লাগে, বাচ্চাদের তো খুব পছন্দ হবে। যখন এই রোদ থেকে বাইরে থেকে যখন ঘরে আসা হয় তখন এরকম 1 গ্লাস যদি কাউকে ধরিয়ে দাও, সে খুশি হবে কি না বলো তো। আর তার সাথে তুলসী বীজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো তার সাথে শরীরকেও ঠান্ডা রাখতে সাহায্য করে। আমি তো গরমের মধ্যে আর অপেক্ষা না করে বসে পড়লাম গ্লাস নিয়ে, ঠান্ডা ঠান্ডা শরবত কী যে ভালো লাগে।